কি এই মুর্শিদের ইমাম আমাদের বন্ধু আপনাকে বাঁচাতে চায় আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় আপনাকে হালাল পথে উঠাইতে চায় আপনাকে মদ গান্ধ থেকে উঠাইতে চায় আপনাকে নামাজের পথে তুলতে চায় এই ইমাম সাহেবের কাজ হচ্ছে এটা আর ইমাম সাহেব সালাম দিলে হুজুর সালাম দিল না হুজুর বেতন জানি ও আয় খালি বলে বেতন নিতে না ঠিক না কর হুজুর বুঝাই বুঝেছি তো কথা হ্যাঁ বুঝাই কইগো কয়েকটা আছে খুব বেড়ে গেছে দুইবার বুনি আরেকবার পাত্তা পায় না বউরে কো আম্মা নজমিলা করবে না দিলে হে তোর বউ না ও মাথা ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই বউরে কি কো নজমিলা কোন রেখে থেকে গেছে কো মাথা কি নাই ঠিক নাই দুইবার বুনি হইছে আর কি হইছে পাত্তা পায় না আল্লাহ কো দোয়াই দুর্বল দোয়াই খা কি একেবারে দুর্বল আল্লাহ আমাকে বলে কেন না তুই একবারে দুর্বল তোর কোনো পাওয়ার নাই তুই কোনো পাওয়ার টাওয়ার দিয়ে আইস না আমারটা ভাঙিয়ে দিমু জুড়ে কথা জবানটা বন্ধ করে দিমু খারাপ তো করে তাহলে তো অন্ধ বানিয়ে দিমু ঠিক কিনা কর আল্লাহ বুঝার তৌফিক দিক আমিন কোন না অনেক কথা কইছি ডান বাবা তুমি সুদা কোন শের মধ্যে যাই না কি কর কথা কওয়া শুরু করলে বিয়ার করে দিবি চলে আও বুঝিনি না এত সময় দিয়ে যেত না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ নবী গো ও নবী আপনি তাবলীগ করেন আমার নবীকে বলে তাবলীগ করেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ সূরা মাইদা 66 নম্বর আয়াত বাইতে যায় মিলাইবেন খাফের কার মুনতাজির বা খালি মিল্লা যাইব আর দেরি করা লাগবে না যে কথাগুলো কইয়া দিমু বাড়িতে যাইয়া কোরআনটা খুলবেন আর কথাগুলো মিলাইবেন দেখবেন একবারে খাফের খাপ কুদ্দুসের বা ঠিক কি না কন ঠিক হুজুর রইছে আর আমার শিক্ষক ঠিক না যেই কথাটা বলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল নবী গো আপনি তাবলীগ করেন আমার নবী গো আমি কিসের তাবলীগ করব তখন আমার আল্লাহ গো বাল্লিগ তাবলীগ করেন বাল্লিগ হলো আমরের সিগা বাল্লিগ কিসের সিগা বাল্লিগ হলো আমরের সিগা আপনি তাবলীগ করেন আমি কেন তাবলীগ করব আমার আল্লাহ কো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আমি রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল করছি ওই কিতাবের তাবলীগ করবেন ও নবীজি গো আপনি যখন তাবলীগ করবেন ডান দিক থেকে বাম দিক থেকে সামন দিক থেকে পিছন দিক থেকে কাফের মুশরিক আর বেঈমানেরা আপনার উপর আক্রমণ করবে কি যেই কথা বলতেছি ডান দিক থেকে তাকান ডান দিক থেকে বাম দিক থেকে সামন দিক থেকে পিছন দিক থেকে দেখবেন আপনার উপরে তারা আক্রমণ করার চেষ্টা করবে আপনি কোনো ভয় করবেন না কোনো চিন্তা করবেন না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমি আল্লাহ নবী আপনাকে হেফাজত করব জোরে বল সুবহানাল্লাহ এই আয়াতটা নাযিল হয়েছে হালিমাতুস সাদিয়ার বাড়ির সামনে ও লিলাতের মারা গো ভালো করে বুঝবেন গো মা হালিমাতুস সাদিয়া কে ছিল হালিমাতুস সাদিয়া তিনি একজন মা ছিল গো কেমন মা ছিল ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যখন বাবাকে দেখার জন্য রওনা করলেন বাবাকে যখন দেখবেন বাবাকে দেখার জন্য নবী পাগল বাবাকে দেখবেন মা সান্ত্বনা দেয় দাদা সান্ত্বনা দেয় আব্দুল মুত্তালিব বলে পাগলা হয়ে যেও না গো নাতি একটু স্টপ থাকো তুমি চিন্তা করো না আর আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিয়া কো এই আমার ছেলে এই আমার বৎস আমার নাতি যারা দেখা রাখিস আমার নাতির ডানে শত্রু বামে শত্রু পিছনে শত্রু এই ছোট্ট ছেলের উপরে শত্রু আছে আবু তালেব রে আমার এই নাতিদের তুই দেখে রাখিস তোর বাতিজার যেন কোনো ক্ষতি না হয় তখন বলে আব্বা গো আমার বাতিজা তো বারবার খালি বাবাকে দেখতে চায় বাবা বলে সিরিয়াল ব্যবসা করতে গেছে বাবা কোথায় আছে বাবাকে দেখতে চায় বাবার জন্য পাগল এ বাবা আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার সাথে তিনি বাবাকে দেখার জন্য রওনা করলেন কত লোক যাওয়ার পরে বড় লম্বা করে সংক্ষিপ্ত করতেছি ওই জায়গায় মৃত্যুবরণ করার পূর্বক্ষণে আমেনার সাথে যিনি ছিল হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া বলে বোন তোমার কাছে আমার সন্তানটাকে রাখা যায় আমার সন্তানটাকে রেখে সন্তানটারে দেখো তার মা নাই বাবা নাই আমার সন্তানের মা নাই বাবা নাই আমার সন্তানের মা নাই তার বাবাও নাই বাবা তো আগে চলে গেছে মা এখন চলে যাবে আবার হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে আসলেন আসার পরে নবীজিকে কি করলেন হালিমাতুস সাদিয়া যখন আসলেন আসার পরে কি
করলেন। দেখা গেল তার দুইটা স্তনের দুধ, বাড়িতে হালিমাতুস সাদিয়ার সন্তান আছে, একটা স্তনের দুধ নবীকে পান করাইলেন, আর একটা স্তনের দুধ তিনি রাইখা দিলেন। হালিমাতুস সাদিয়া চাইছিল দুনো স্তনের দুধ নবীজিকে পান করাইতে। আমার নবী সারা দিয়া বলেন, না না, ভাইয়ের হক আমি নবী নষ্ট করার জন্য দুনিয়াতে আসি নাই, ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি দুনিয়াতে আসি নাই, ভাইয়ের হকটাকে টিকায় রাখার জন্য আমি মুহাম্মদ দুনিয়াতে আসছি। ও মা গো, আমি ভাইয়ের হক নষ্ট করবো না মা গো, আমাকে একটা স্তনের দুধ দেন। আঙ্গুল দিয়ে ইশারা করে একটা স্তনের দুধ দেন, আমি একটা স্তনের দুধ পান করব। একটা স্তনের দুধ যিনি পান করলেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হবে আইতেছে দিল্লিতে কি বাবারা হামদি আইতেছে, হামদি গুণ গানছে, বেরিকে সারি হামদি আইতেছে, আলহামদুলিল্লাহ গান আলহামদুলিল্লাহ। এই টাকা দাও করে দিয়েছে, সাবেন সাবেন সাবেন, এ ভাইও ভাইও তুমি আয়ো, তোমরা যাবি, তুমি আয়ো আয়ো আয়ো, এই যুবক এদিকে আসো, আমরা কই যাবেন? এই ছোট্ট জায়গা না, বড় করে বসে ধরে না, বড় করে এই গালে তো টাকা আছে, চাপের চাপের দিকে এই তো ভালোবাসা এই ভাই ওকে কি কোন তার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দলিল কি? আল মা আহাব্বা ওয়া আনতা মাআল্লাযী আহবা। আল্লাহর যার মোহাব্বত, আল্লাহর যার কি কিয়ামত হাসর। আল্লাহু আকবার না কেন? আমরা কারে ভালোবাসবে? আলেমদের ভালোবাসবে। কারে ভালোবাসবে? আলেমদের ভালোবাসবে। আল্লাহু আকবার। বলেন তো, আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আপনার বউয়ের মালিক কে? আল্লাহ। ঠিক আছে, আল্লাহ বউয়ের মালিক আল্লাহ। যেই কথাটা বলতেছিলাম রে বাবা, যে আয়াতটা বলছি সূরা মাইদা 66 নম্বর আয়াতে শানে নজরুলটা বলবো। শানে নজরুলটা বললে আয়াতটা বুঝতে আর বাকি থাকবে না। শানে নজরুলটা কি একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে হালিমাতুস সাদিয়া কে ছিল? হালিমাতুস সাদিয়া ছিল গো আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। চিল্লা এখন আল্লাহু আকবার। আমি শামসুজ্জামান জিহাদি যে কথাগুলো বলি কোরআন থেকে বলবো, বানিয়ে বলবো না, কোনো কিচ্ছা না, সরাসরি আয়াতের শানে নজুলে যাইতেছি। ভালো করে একটি বয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড জ্বর, নবী জ্বরে থরথর থরথর করে কাঁপতেছে। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, আমার যে প্রচন্ড জ্বর, আমার যদি মা থাকতো আমার কাছে আসতো, মা যদি থাকতো রে, মনের ব্যথা বুঝতো, মা নাই, মনের ব্যথা কে বুঝে? কথা কোন ঠিক কিনা? এখানে যার মা নাই গো, তিনি সন্তান আপনারা ধরে মাদারে কবরের মধ্যে রাখতেন, মাকে কবরে রাখতেন, বাড়ির পাশে মার কবর, মনের মধ্যে কত আশা, আমার মা কবরে কেমন আছে গো, আমার বাবা কবরে কেমন আছে আল্লাহ জানি না। আল্লাহর কাছে বলবেন, বৃহস্পতিবার যখন হবে, জুম্মার নামাজে যখন যাবেন, জুম্মার নামাজ পড়িয়া অথবা বৃহস্পতিবারে কি করে আব্বা আম্মার কবরের পাশে যাইয়া চোখের পানি ফেলাইয়া চারটা কুল তেলাওয়াত করবেন, ইখলাস তেলাওয়াত করবেন, কিচ্ছু না পারেন বিসমিল্লাহ বইলা দুইটা হাত তুইলা দোয়া করবেন, দেখবেন চোখের পানি টপ 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 হয়ে পড়তেছে। মার কথা সন্তান বলতে পারে না, বাবার কথা সন্তান বলতে পারে না। অনেক সময় আমার বিবির সাথে আমার মায়ের অনেক সময় কথা কাটাকাটি হয়। আমার মা আমারে ফোন দিয়ে বলে, বাবারে তোমার বিবি আমার এই বলছে। আমি মারে বল, মা তুমি খালি কবরে এখন তালাক দিয়া দিমু। না না, এই কাজ করা লাগবে না। আমি বলছি, বউ গেলে বউ পাইবো, কিন্তু মা গেলে কোনোদিন মার আর পাইবো না। কথা কোন ঠিক কিনা? আমার মা একজন কোরআনের হাফেজা রে মা, আমার মা একজন কোরআনের হাফেজা, একজন হাফেজা মায়ের সন্তান আমি। আমি যেই কথাগুলো বলি, আমার মা দামি একটা মা। আমার মার কথা বলি, আমার এলাকার ভিতরে যত মহিলারা মারা যায়, আমার মায়ের হাতে তার গোসলটা দেওয়া হয়। আমি মাকে বলি, মা গো তুমি যে নেকের কাজটা করো গো মা, এটা সাধারণ কোনো কাজ না। কোনো মৃত ব্যক্তিকে তুমি যখন গোসল করাইয়া দেও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে উত্তম উত্তম জিনিস দান করবেন। তোর মধ্যে আল্লাহ তোমাকে একটা সন্তান দান করছে। ও মা, মা গো, তোমার যদি কেউ কিছু
বলে তুমি আমারে বইলো। আমি যখন বাড়িতে যাই রে বাবা যুবক, এই যুবক ভালো করে বুঝানিস সে যুবক, আমি এখনো যখন বাড়িতে যাই মার পাউটা আমি বসে বসে দিই, কপালের মধ্যে লাগাই, মুখটার মধ্যে লাগাই, মার হাতে পায়ে তেল এখনো ডইলা ডইলা দেয়। 25,000 টাকা বেতন পাইতাম, গাজীপুর চাকরি করতাম, কিন্তু মার জন্য চাকরিটাও ছাইড়া দিছি, মার জন্য চাকরিটাও ছাইড়া দিছি। ওই চাকরিটা করি না, এত টাকা বেতন পাইতাম, ডান দিক থেকে বাম দিক থেকে টাকা পয়সা আসতো, মানুষে ফুফা দিলে এমনি টাকা পয়সা দিত, আর অনেক রোগ থাকতো, মানুষ আসতো, চিকিৎসা করতাম, ভালো হয়ে যেত। ভালো করার মালিককে, সবাই তো ভালো করার মালিককে। আরে মা 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 মা, ওই মারে তোমরা কে কষ্ট দিও না, মারে কেউ কান্দায় না। আমি শামসুজ্জামান জিহাদ যদি আমার মার পায়ের মধ্যে তোল মালিশ করে দিবার পারি, তুমি কেন পারবা না? আমি যদি মার পাউটা বৈশা বসে দিতে পারি, তুমি কেন পারবা না? আমার মায়ের নকু লোক বলে যদি আমি কাইটে দিতে পারি, তুমি কেন পারবা না? আমার মায়ের মাথাটা শ্যাম্পু দিয়ে আমি যদি ধুয়ে দিতে পারি রে যুবক, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? ও লিল্লাহ টেকের যুবক ভাইরা, ও লিল্লাহ টেকের যুবক ভাইরা, পায়ে ধরে হাতটা রেখা যায়, মারে কষ্ট দিও না। আল্লাহ নবী কাহুমা জান্নাতু কাহুমা নারুকা, তোর মা বাপ তোর জন্য জান্নাত, তোর মা বাপ তোর জন্য জাহান্নাম। ওই মারে যদি কান্দা, মার চোখে যদি পানি আনো গো, একটা কথা মনে রাখবা, মার চোখে পানি না, এইটা তোমার জন্য জাহান্নামের আগুন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কইতেন না, খালি বউর কথা শুনবা, গুতা খাইবান কপরে গে হাইয়া। ঠিক কিনা কন? আমি ডাইরেক্ট কই, মা তুমি খালি কও, তিনটা কথা কও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সে আউট। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? বউ রাখছে বড়, খালি বউর কথা শুনো, মার কথা শুনো। আবার কিছু লোক আছে কো, মা খালি বড় ভাই দিন আমারে কম দেখে, বা খালি বড় ভাই দিন আমারে কম দেখে। ঠিক কিনা কন? দেখুন বলে কি বলে না? আরে বেটা, মা তোমার কম দেয় না, মা তোমার দিলের থেকে দোয়া করে, কারণ তুমি একটু ভালো চলো, ওই বাইরে কষ্টে চলে, এর লেগে ওই বাইরের কাজটা বেশ সান্ত্বনা দেন, দুটা কষ্টে চলে। আর হ্যাঁ কি আমার কম দেয়, কম দেয়, তোমার কম দেখে না, তোমার বেশি দেখে, তোমার বড় বানাইছে, হয়েছো বড় হয়েছো না। হ্যাঁ, মায়ের দোয়া তুমি বড় হয়েছো, বাড়িতে বিল্ডিং দিছো, এমনি দিছো, মায়ের দোয়া দিছো, কথা কম লাগে না? এই হুদাই কই, এটা ওয়াজ না হুদাই, এটা ওয়াজ না হুদাই, কি বুঝেছি? ওয়াজ। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। টাকা দিন। দাওয়াত দিলে দিবেন, নালে নাই। এই কথা আমি কই দিই। যেই কথাটা বলি রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হাতে ধইরা পায়ে ধইরা গেছি, মারে কষ্ট দিবেন না, মারে কষ্ট দিবেন না, সব দিয়া দিবেন, দেখের রক্ত বেচা মারে দিবেন। 18 থেকে 19 লক্ষ টাকা এই জবান দিয়া দেখো, দেখের গাম গুল জোড়ায় জোড়ায় কামাই করে আমার পেছনে বাঁচছি। আমার বাড়ি তো দূরে না, রানসাবে তো বাড়ি, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি একটা গরিব মানুষের সন্তান। কিন্তু যে কথাটা বলি, মার পেছনে এত কিছু করছি, ওই মার পেছনে করাতে আমি জামান ঠকি নাই, মনে হয় আমি জিতে গেছি, আমার মনে হয় আমি জিতে গেছি রে। আপনিও জিতে যাবেন যদি মার সেবা করতে পারেন, মার জন্য কিছু করতে পারেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতে থাকবে জান্নাত। হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে আয়াত নাযিল হইছে। আমার নবী কো, আমার নবী বলেন গো, ও সাহাবা, যদি মা থাকতো মনের ব্যথা বুঝতো, মা নাই মনের ব্যথা কে বুঝে, মনের কষ্ট কে বুঝে রে? আমার নবী বলেন, যদি মা থাকতো মনের ব্যথা বুঝতো। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া রাস্তার মধ্যে নবীজিকে ইস্তেকবাল করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আসে। এই রাস্তা দিয়ে নবীজি যাইবো, আমি একটু অপেক্ষা করি, মনে হয় নবী এই যেহেতু এই রাস্তা দিয়ে আসবো, আমি একটু ওয়েট করি, একটু অপেক্ষা করি, এই রাস্তা দিয়ে আসলে আমি আমার সন্তান মুহাম্মদকে দেখা দিব, একটু মাথাটা হাতাইয়া দিব, শরীরটা হাতাইয়া দিব, একটু আদর কইরা দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া কই, সাহাবারা রে, আমি আর এখানে থাকবো না, থাকবো না, আল্লাহ অর্ডার করেছে এখান থেকে চলে যাওয়ার জন্য, আমি এখন এই জায়গা থেকে চলে যাব। এই জায়গা থেকে যখন রওনা করলেন, সাথে ছিল সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। সূরা মাইদা 7 নজরটা কইতাছে, ভালো করে বুঝবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।
যখন সাহাবাদেরকে রওনা করলেন, কতদূর যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন মনে হয় আমার মা আইতাছে। নবী গায়ের মধ্যে একটা লাল চাদর ছিল, কি ছিল বলে, লাল একটা চাদর ছিল, রুমাল ছিল। নবী রুমালটা খুলিয়া রাস্তার মধ্যে বিছাইয়া দিলেন। যখন রাস্তার মধ্যে বিছাইয়া দিলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনার গায়ে একটা মশা একটা মাছি পর্যন্ত বসে না, একটা সাধারণ মহিলার জন্য আপনার গায়ে চাদরটা বিছাইয়া দিলেন, বুঝতে পারলাম না এই মহিলাটা কে। আমার নবী চোখ থেকে দুই ফোঁটা পানি গলায় কই, সাহাবারা রে, তোরা জানিস না উনি কে? উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। না, উনি সাধারণ কেউ না, উনি আমার দুধমা। যেদিন আমার মা ছিল না, বাবা ছিল না, ওই দিন আমাকে যিনি তিলে তিলে খাওয়াইয়া বড় বানাইছে তিনি আমার মা। আমার মাকে যখন বসলো, তারপর বিছাইয়া দিল, মা যখন বসলো, নবীজির মুখটা হাতে, বাবা তোমার শরীরে অনেক জ্বর, বাবা শরীরে অনেক, বাবা একটু গামছা ভিজায় মাথার মধ্যে। মা করে কি করে না, সন্তান তোমার যখন জ্বর হয়ে গো, দেখবা তোমার মা যা গামছা ভিজায় মাথার মধ্যে পট্টি দেয় কি দেয় না, দেখবা মা যায় না মাঝে বৈশাখ কান্দা দোয়া করে, আল্লাহ আমার জাদুদারে ভালো করে দাও, মালিকটারে ভালো করে দাও, আমার জাদুরে ভালো করো, মালিকটারে ভালো করে। কথা কোন ঠিক কিনা? বিদেশে যায় সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, দেখবেন মা সন্তানের জন্য কত কিছু মান্যত করে, ছাগল মান্যত করে, ডিম মান্যত করে, বকরি মান্যত করে, আল্লাহর কাছে চোখের পানি পালায়া ওই সন্তানের জন্য চোখের পানি পালায়, আল্লাহ আমার সন্তানটা বিদেশে থাকে, আমার সন্তানটা বিদেশে থেকে, আল্লাহ আমার সন্তানটা বিপদের মধ্যে পড়ে গেছে, এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। উদ্ধার করার মালিক একমাত্র আপনি আল্লাহ। আল্লাহ আমার সন্তানটাকে বিপদ থেকে উদ্ধার করেন। চোখের পানি পালাইয়া তাহাজ্জুদের নামাজে যিনি কান্দেন, তিনি আর কেউ না, তিনি জনম দুঃখিনী মা। তিনি কে? ওই মারে কষ্ট দেওয়া যাবে? সাতটা নটার মতো নাকি? এক নম্বর ওয়াজ নবীজি গেলেন, একসাথে বয়ে রইলেন, আদর মাদর করলেন, হঠাৎ করে নবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বল। নবীজি কেন দাঁড়াইলেন? এই যে আয়াতটা নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী গো, মার সাথে আর সময় দেওয়া যাবে না, আর কথা বলা যাবে না, এখন তাবলীগ করতে হবে। আমার নবী মাকে সান্ত্বনা দিয়া বলে, মা গো, অর্ডার হয়ে গেছে, মালিকের অর্ডার হয়েছিল, বাল্লিগ আমরের সিগা, মালিকের অর্ডার হয়ে গেছে গো, আমার তাবলীগ করতে হবে, আমার চলে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, আব্বাসকে তলব করলেন, লাব্বাইক ওয়া সাহাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। আমার নবী কি করলেন, মাসউদ রে, আমার সাথে তোমার যাওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা করলেন, কত দূর যাওয়ার পরে ওই দিক দিয়ে আবু জাহেল ষড়যন্ত্র করলো, নবী এই রাস্তা দিয়ে আসবো আর আয়েশা মানুষকে কোরআনের কথা বলবো, কোরআনের দাওয়াত দিব, দাওয়াতটা যেন না দিতে পারে, এই জন্য একটা লোককে সেট করলো, তুমি মুহাম্মদকে মাইরা দিবা, নাউজুবিল্লাহ কর, তুমি মুহাম্মদকে মাইরা দিবা, শেষ করে দিবা, যদি করতে পারো গো, তাহলে তোমার জন্য একটা বিশাল পুরস্কার থাকবে। এই বাবা যেই কথাটা বলতেছিলাম, যখন এই কথা আবু জাহেল বলল, নবীজি কি করলেন, রওনা করলেন, যাইতেছেন, হঠাৎ করে একটা কাফের তরবারি নিয়ে দাঁড়ায় আছে, নবীজিকে মেরে ফেলবে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, নবীকে মারবে, আমার নবীকে মেরে ফেলবে। নবীকে যখন কতল করার জন্য কাফের যখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, নবী তো রওনা করলেন, নবীজিকে লক্ষ্য করিয়া কাফের বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করিয়া বলে, তোমারে কে বাঁচাইব? আমার নবী বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান প্রবঞ্চনা থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাইবো, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। এই কথা বলার সাথে সাথে কাফের হাতে তরবারি ছিল, থট করে কাঠটা মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে যখন পড়ে গেছে, নবীজি এখন তরবারি হাতে নিয়ে বলো দেখি তোমারে কে বাঁচাইবো? ওই কাফের ডাক দিয়া, নবী গো, আপনি আমাকে বাঁচাইলে বাঁচাইতেও পারেন, মারলে মারতেও পারেন। তখন নবীজি কয়, আমি দুনিয়াতে মারার জন্য আসি নাই, আমি দুনিয়াতে কাউকে মারার জন্য আসি নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়াতে মারার জন্য আসি নাই, আমি মারার মালিক না, আমি বাঁচানোর মালিক না, আমি হলাম আল্লাহর গোলাম।
আমি হলাম আল্লাহর গোলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি দুনিয়াতে আছি রবের গোলামি করার জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য, হায়াতটা আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে একমাত্র আমার আল্লাহর জন্য। মুসলমানি বুয়াত গরদান নিহাদার, মুসলমানি বুয়াত গরদান নিহাদার, ইনানে বদবদস্তে খাজাতাদান, ইনানে বদবদস্তে খাজাতাদান, গায়বেরে কুদ আতদারি বরকামান, গায়বেরে কুদ আতদারি বরকামান, আনতা রব্বি আনতা আসমি যুল জালাল। আল্লাহ